জগৎকে যা দেখো গৌরা জেগে জগৎকে লাগি বলে হরি বল হরি বল হরি বলে বল হরি বল হরি বলে আমার গৌরমা জেগে উঠিল। গৌর সুন্দর আমার জেগে উঠলেন। কেমন ভাবে জেগে উঠলেন? বল হরি বল বলে জেগে উঠলেন। কেমন ভাবে জেগে উঠলেন? না যে ভাবে তার গড়া তরুণ সেই বৃন্দাবনের যুগল ভাবে তিনি জেগে উঠলেন। কেন হবে না গো? তাই তো পদকর্তা বলে লিখলেন, যদি গৌরী না হইত কেমন হইত, কেমনে ধরিতাম গে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে। বহু সুন্দর আমার প্রভাত কালে রাধা ভাবে জেগে উঠলেন। রাধা ভাব অঙ্গে আবরিত করে তিনি জেগে উঠলেন। কেন? তিনি বৃন্দাবনে লীলা করেছেন, কিন্তু সেই লীলা প্রকাশ হয়নি। সেই লীলা প্রকাশ করলেন আমার গৌর সুন্দর নবদ্বীপ ও মাঝে অবতীর্ণ হয়ে সেই বৃন্দাবনের লীলা তিনি জগৎ মাঝারে প্রকাশ করলেন। যদি গৌর সুন্দর আমার নবদ্বীপে অবতীর্ণ না হতেন, যদি এই লীলা প্রকাশ না করতেন, তাহলে এই লীলা সকলের অগোচরে রয়ে যেত, প্রকাশ হতো না। কেননা গৌর সুন্দরের মনে তিনটি বাসনা ছিল। কি বাসনা? ওই ছন রাধা প্রেমা, ওই ছন মধুরিমা, ওই ছন সুখে তবু ভোর, এ তিন বাঞ্ছিত ধর জগতে না হইল পূরণ, ভাবিয়া না পাইল পুরানো। অর্থাৎ রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, আর কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কি সুখ অনুভব করতেন, কতটা সুখ অনুভব করতেন, সেইটা জানবার জন্যে গৌর সুন্দর আমার নবদ্বীপে কালো রূপকে ঢেকে রাধা ভাব অঙ্গে আবরিত করে রাধা ভাবে তিনি আজ নবদ্বীপে অবতীর্ণ হলেন, সচি মাতার সিন্ধুরিলে। তাই গৌর সুন্দর আমার প্রভাতকালে জেগে উঠে ভক্ত বদন পানে নয়ন দিয়ে তিনি কি করলেন? গৌর সুন্দরের বদনে পানে চেয়ে দেখো, নয়ন কমল জল অমিয় বচন ফল, নয়ন কমল জল অমিয় বচন ফল, গৌর সুন্দর আমার প্রভাতকালে জেগে উঠে
ভক্ত বদন পানে নয়ন দিয়ে তার নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে। কেন গো গৌর সুন্দর আমার প্রভাতকালে জেগে উঠে কেন নয়ন জলে তার বক্ষ ভেসে যাচ্ছে? কেননা গৌর সুন্দর আমার প্রভাতকালে জেগে উঠে ভক্ত বদন পানে নয়ন দিয়ে মনে মনে ভাবছেন। কি ভাবছেন? হায় রে আমার প্রিয় ভক্ত, গত নিশীতে আমি আমার ভক্ত সঙ্গে রাস রসে নেচে গিয়ে নেচে কত না সুখে মেতেছিলাম, কত না সুখে মেতেছিলাম, কত না আনন্দে হরি গুণগান গেয়েছিলাম। গেয়েছিলাম। আজও আমি ভক্ত সঙ্গে সারা দিবস এবং নিশি আনন্দে মেতে থাকিব, কিন্তু কাল সকালে তো এরা কেউ থাকবে না। আমার ভক্তগণ কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঘুরে অর্থ সংগ্রহ করে এত সুন্দর ভক্তির বাজার, এত সুন্দর আনন্দের বাজার লাগাইছে। আমি ভক্ত সঙ্গে কৃষ্ণ নামের ধ্বনি করে কৃষ্ণ নাম শ্রবণ করে কত আনন্দে মেতে রয়েছি, কিন্তু কাল সকালে তো এই ভক্তের বাজার ভেঙে যাবে। আমার ভক্তগণ আমার সঙ্গে তো আর কেউ থাকবে না। এরা যখন সবাই চলে যাবে, কেউ যখন আমার সঙ্গে আর থাকবে না, সবাই আপন আপন কর্মে যখন ব্যস্ত হয়ে যাবে, আমি তখন একা একা পড়ে থাকবো, আমি তো একা হয়ে যাব। এই ভেবে তিনি নয়ন জলে বক্ষ ভাসাচ্ছেন আর বলছেন, সবাই যখনই চলে যাবে তখন আমায় কেবা কৃষ্ণ কৃষ্ণ নামে নামে এবার কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাবি আমায় কেবা কৃষ্ণ কৃষ্ণ নামে তখনই কেবা কৃষ্ণ কৃষ্ণ নাম নাম শোনাবে এই ভগিতে ভগিতের বাজার ওগো ভেঙে ভেঙে গেলে